یک برخورد سنگین و سختی ইনশাআল্লাহ خود سربازان শহীদ সুলেমান। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পর প্রথমে দেশটির ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। সেই হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার দায়িত্ব নিতে যাচ্ছেন প্রেসিডেন্টের। তবে অন্যান্য দেশের মতো ইরানের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয় না, তাকে মনোনীত করা হয়। 1989 সালে এই পদ সৃষ্টি করে তাকে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। ইরানে বেশ কয়েকজন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, বেশিরভাগই মূলত মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে তাদের মধ্যে মুখবারকে প্রথম হিসেবে বিবেচনা করা হয়, কারণ 2021 সালের আগস্ট মাসে মুখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন রাইসি। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই এই নিয়োগ দিয়েছেন তিনি। সংবিধান সংশোধনের পর সপ্তম ব্যক্তি হিসেবে মুখবার এই দায়িত্ব পেয়েছেন। এ পদে নিয়োগ পাওয়ার আগে মুখবার 14 বছর ইরানের প্রভাবশালী একটি শিল্প গোষ্ঠী সেতাডের প্রধান ছিলেন। এটি মূলত একটি দাতব্য সংস্থা। এতে ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে। সেতাডের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। মুখবারের অধীনে সেতাড ইরানের দেশীয় করোনা ভাইরাসের টিকা উদ্ভাবন করেছেন, তবে টিকাটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 50 দিনের মধ্যে নতুন নির্বাচন ব্যবস্থা করার বাধ্যবাধকতাও আছে দেশটির সংবিধানে। এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার এবং ভাইস প্রেসিডেন্টকে সাথে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে। এদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। বাগেরি ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক শীর্ষ সমঝোতাকারী। মাহফুজুর রহমান, ৭১।